সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আমি আল্লাহ আদম সন্তানকে মুকাররম বানিয়েছি, সম্মানিত বানিয়েছি। ওয়া হামালনাহুম, এবং তাদেরকে বহন করেছি, তাদেরকে স্থান দিয়েছি জলে এবং স্থলে। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি আল্লাহ তাদেরকে পবিত্র বস্তু সমূহের থেকে রিজিক প্রদান করি, রিজিক দিয়েছি। ওয়া ফাদ্দালনাহুম, এবং আমি তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। আলা কাসীরিন মিম্মান খালাকনা, আমি আরো যত সৃষ্টিজীব সৃষ্টি করেছি এগুলোর উপরে আমি খালাকনা তাফদীলা, শ্রেষ্ঠত্বর বিবেচনায় অধিক তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, সম্মানিত করেছি। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াত, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বৃদ্ধি করেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং এদের মাঝে যারা ইলমওয়ালা তাদেরকে আল্লাহ তাআলা সাধারণ মুমিনের চাইতে অনেক অনেক মর্যাদায় উন্নীত করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেই সত্তা যিনি মানব জাতির কল্যাণে পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন সূরাতুল বাকারার 29 নম্বর আয়াত, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, মানে জমিনে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তাআলা মানুষের খেদমতে, মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। আর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। একজন মুমিনের মর্যাদা, আমাদের যে বাইতুল্লাহ কাবা শরীফ আছে, যেই কাবার দিকে সারা দুনিয়ার মানুষ চেহারা করে মুখ করে নামাজ আদায় করে, তার চেয়েও একজন সাধারণ ঈমানদারের মর্যাদা আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। তিরমিজি শরীফের 2023 নম্বর হাদিস, নাফে রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন কাবার দিকে তাকিয়ে বলতেছেন, মা আ'যামাকি ওয়া আ'যামা হুরমাতাকি, হে কাবা তোমার সম্মান কত বেশি, তোমার সম্মান কত বড়। কিন্তু জেনে রেখো, ওয়াল মুমিনুল আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকা, যে একজন মুমিন মর্যাদার বিবেচনায় তুমি কাবার চাইতেও আল্লাহ তাআলার নিকটে বেশি সম্মানিত। বলুন সুবহানাল্লাহ। মুমিন সাধারণ যারা ফেরেশতা আছে, জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, বড় বড় যে ফেরেশতাগুলো আছে, এরা ছাড়া সাধারণ যারা ফেরেশতা আছে, এই ফেরেশতাদের যে একজন মুমিনের মর্যাদা বেশি। তাবরানী শরীফে এসেছে, ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নকল করেছেন, একবার ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলেন, ইয়া রব আ'তাইতা বানি আদম আদ-দুনিয়া, হে আমার প্রতিপালক, আপনি আদম সন্তানকে দুনিয়া দিয়েছেন। ইয়াকুলুনা ফিহা, তারা দুনিয়াতে পানাহার করে, ওয়ায়াশরাবুন ওয়ায়ালবাসুন, পোশাক পরিধান করে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আর আমরা সব সময় তোমার পবিত্রতা ঘোষণা করি, তাসবিহ পাঠ করি। ওয়ালা নাকুল ওয়ালা নাশরাবু ওয়ালা নালহুয়া, আমরা খাই না, পান করি না,
খেল তামাশায় মত্ত হই না, আমরা আনন্দ বিনোদনে যাই না। তারা তো কত আনন্দ বিনোদনে লিপ্ত থাকে, আমরা কিন্তু সেগুলোর মধ্যে যাই না, শুধুমাত্র তোমারই ইবাদত করি, তোমারই আনুগত্য করি। ফাকামা জাআলতা লাকুমুদ দুনিয়া ফাজআল লানাল আখিরা, আপনি যে রূপ ওই বনি আদমকে দুনিয়া দিয়েছেন, তারা তো দুনিয়া পেয়ে গেছে, আনন্দ বিনোদনে মত্ত, সুতরাং আখিরাতের যত আনন্দ বিনোদন আছে সেগুলোকে আমাদের জন্য দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, قال لا أجعل صالح ذرية ممن خلقت بيدي كما قلت له كن فكان। আল্লাহ তাআলা বলেন, না না, আমি যেই জাতিকে আমার নিজ হাতে কুদরতি হাতে আমি সৃষ্টি করেছি, ওই জাতিকে ফেরেশতা তোমাদেরকে আমি কুন বলে বানিয়েছি। আমি যখন বলছি কুন, তোমরা হয়ে যাও, তোমরা হয়ে গেছো, তাহলে আমার বাণীর মাধ্যমে কোন বলার দ্বারা যেই জাতি সৃষ্টি হয়েছে তার উপরে আমি আমার স্বহস্তে যেই জাতিকে সৃষ্টি করেছি তাকে আমি তোমাদেরকে অবশ্যই ফজিলত দিব। আবু হুরায়রা